আচ্ছা, আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে লাইক গুচি, শ্যানেল, প্রাডা অথবা সরেস্কি, জারা বা যেকোনো ধরনের ব্র্যান্ডেড শপ বা যেকোনো ধরনের 3 স্টার, 4 স্টার বা 5 স্টার কোনো রেস্টুরেন্টে যেখান থেকে আপনি হসপিটালিটি নিয়েছেন বা যেখানে আপনি থেকেছেন বা যেখানকার কাস্টমার সার্ভিস নিয়েছেন, সেখানে কোনো স্টাফদের দেখেছেন ইয়া বড় তিলক দিয়ে রেখেছে বা হাতে বিশাল বড় কারহা পড়েছে বা গলায় মোটা, মোটা রুদ্রাক্ষের মালা পড়েছে, তুলসীর মালা পরে দাঁড়িয়ে আছে বা ইয়া বড় লম্বা জুব্বা পরে দাঁড়িয়ে আছে বা মাথায় বিশাল বড় টুপি অথবা বোরখা পরে একদম দাঁড়িয়ে সার্ভিস দিচ্ছে? দেখেননি, তাই না? এটা আপনারা কখনো দেখবেনও না। কারণ ব্র্যান্ড কখনোই ব্র্যান্ড হয় না যতক্ষণ পর্যন্ত না তারা ডিসিপ্লিনড ওয়েতে তাদের সব ধরনের কার্যক্রম মেইনটেইন রাখে। একটা ব্র্যান্ডেড শপে বা একটা ব্র্যান্ডেড প্লেসে বা একটা দেখা যাচ্ছে 3 স্টার, 4 স্টার বা 5 স্টার একটা রেস্টুরেন্টে আপনি কখনোই ওই জিনিসটা দেখবেন না। কারণ তাদের প্রতিটা সেকশনে ডিসিপ্লিনড ওয়েতে সবকিছু মেইনটেইন করা হয়। স্পেশালি তাদের ড্রেস কোড থাকে। ইভেন ইফ অনেক ধরনের জায়গাতে একটা মেয়ে কি ধরনের লিপ শেড ইউজ করবে, কি লিপস্টিক দিবে, কোন টোনটা তাকে ম্যাচ করবে, সে কোনভাবে তার চুলটা সেট করবে, সেটা পর্যন্ত মেনশন করা থাকে। এখন এখানে আমি দেখলাম খুব ভাইরাল একটা ভিডিও ইদানিংকাল খুব বেশি সার্কুলেট হচ্ছে গতকালকে থেকে। সেটা হচ্ছে যে লেন্সকার্টের একটা শপে এই মহামান্য কি বলবো তাকে, যাই হোক, নাজিয়া ইলাহি খান, যিনি কিনা নিজেকে তো একটু মুসলিম হিসেবে কখনো নিজেকে মনে হয় এখন কাউন্টও করেন না। ভিতর থেকে পুরাপুরি সে হচ্ছেন সনাতনী, কিন্তু ক্যারি করেছেন নামটা ঠিকই মুসলিমের। কারণ সে জানেন এই নামটা যতক্ষণ পর্যন্ত সে ক্যারি করতে পারবে তাকে সবাই লাইমলাইটে নিবে এবং হচ্ছে তার যে সরকার, ভাজপা সরকার, তারাও সেটাকে ইউজ করতে পারবে। সে যখন এই নামটা সরিয়ে একটা সনাতনী নামে চলে আসবে তখন তাকে কেউ গুনবেও না। সো উনি রীতিমতো ওনার দলবল নিয়ে অলরেডি আগে থেকে জেনে ফেলেছে যে লেন্সকার্টের এই আউটলেটে ম্যানেজার হচ্ছে একজন মুসলিম, মানে একজন আব্দুল, এবং তাকে গিয়ে সে পাকড়াও করে ধরবে এবং তাকে জিজ্ঞেস করবে যে কেন আপনাদের শপে, কেন এখানে তিলক, কারহা এবং তুলসী বা রুদ্রাক্ষের মালা পরা বন্ধ কিন্তু হিজাব পরা যাবে, এবং সেটার জন্য তাকে প্রকাশ্যে ভিডিও করে হিউমিলিয়েট করবে। সো কথা হচ্ছে আপনারা একটু জাস্ট ভিডিওটা দেখে নিন। আমি যেহেতু অনেকগুলো কথা বললাম, ভিডিওটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। शरिया लागू करवाना है क्या? मुसलमानों ने तो पाकिस्तान ले लिया, तुम मोहसिन खान हो, तुम सबको मोहसिन खान बनाओगे? क्या नाम है आपका? हाँ? इसलिए बंद करवाया तिलक? हाँ, तिलक का अलावा बंद करवाया, मोहसिन खान हो इसलिए। लगाओ इसको, लगाओ तिलक। तुम्हारा तुम्हारा जो एड चल रहा है, ये लेंसकार्ट का एक एड निकला है जिसमें साफ लिखा हुआ है कि कलावा, तिलक, जेन्यू, तुलसी माला और रुद्राक्ष नहीं यूज कर सकता यहाँ का स्टाफ, लेकिन हिजाब यूज कर सकता है। तो क्या मतलब है, शरिया लागू करवाना है क्या? भारत देश में शरिया लागू करवाना है क्या? मुसलमानों ने तो पाकिस्तान ले लिया, अब यहाँ क्या क्या पीटना है भाई? छाती क्यों पीटा जा रहा है? ये कहाँ दिखाओ, दिखाओ सारे स्टाफ को बुलाओ, देखें। সো দেখতেই পেলেন যে উনি অ্যাকচুয়ালি কি বোঝানোর চেষ্টা করেছে। অ্যাকচুয়ালি এই আউটলেটের ম্যানেজারের নাম হচ্ছে মহসিন খান, এবং উনি সেটাই আগের থেকে জেনে নিয়েছেন যে এখানকার ম্যানেজার হচ্ছেন মহসিন খান, যিনি একজন আব্দুল, একজন মুসলিম। তো তাকে গিয়েই হিউমিলিয়েশন করা যাবে এবং সেখান থেকে তিনি লাইমলাইট নিতে পারবে। কিন্তু উনি এটা ভুলে গেছেন যে উনি একজন অ্যাডভোকেট হয়ে উনি বিনা অনুমতিতে একজন মানুষকে কোনো কারণ ছাড়া যে হিউমিলিয়েশনটা করলেন, সেটার জন্য আইপিসির কত কত ধারায় ক্রাইমটা ওনার কতটুকু পর্যন্ত যেতে পারে এবং কতটুকু শাস্তি হতে পারে, সেটা আসলে আমার মনে হয় ওনার সেন্সে কাজ করেনি। কারণ কি, উনি ভেবেছেন উনি তো আব্দুল, আব্দুলের কথা কে শুনবে, তাই না? যাই হোক, আপনাদের সেকুলার কান্ট্রিতে এই ধরনের ইনডিফারেন্সেস গুলো দেখে আমাদের কাছে খুব খারাপ লাগে। কারণ কি, আপনারা একটা মানুষের যোগ্যতা দেখেন না। যে এই মহসিন খান, তিনি যে একটা যে লেন্সকার্টের যে
একটা জায়গাতে বা একটা আউটলেটে যে ম্যানেজারের জায়গাটা তৈরি করেছে, তিনি তার যোগ্যতায় তৈরি করেছে। কতটা জুতা খোয়ার পরে বা কতটা কষ্ট করার পরে একটা মানুষ এতটুকু পজিশনে এসে দাঁড়ায়, এবং তাকে যখন প্রকাশ্যে জাস্ট এই কারণগুলোর জন্য হিউমিলিয়েশন করা হয়, যেটাকে কিনা তার তৈরি করা কোনো রুলসই না। আমি যদি আপনাদেরকে ক্লিয়ার করি, এই যে লেন্সকার্টের কিন্তু অল ইন্ডিয়া 2439টা আউটলেট আছে, যেখানে হয়তো মেজরিটি ম্যানেজারই হচ্ছে হিন্দু, এবং এটার সিইও কিন্তু কোনো মুসলিম না, এটার সিইও হচ্ছে পীয়ূষ বানসাল। আপনারা যদি ভালো মতো সার্চ করে দেখেন, আপনারা দেখবেন যে এই ধরনের নিয়ম কানুনগুলো কিন্তু সিইও, ম্যানেজিং সেক্টর বা ম্যানেজিং ডিরেক্টররা সেট করে থাকে। তো একজন এমপ্লয়ি, সে তার কাজ করছে, সে তো এই রুলসটা বানায়নি, তাহলে তাকে প্রকাশ্যে এসে হিউমিলিয়েশন করার কারণটা কি? কারণ কি সে শুধুমাত্র একজন মুসলিম, সে একজন আব্দুল, এই জন্য? যাই হোক, প্রশ্নটা আপনাদের কাছে রয়ে গেল যে এই কাজটা উনি যেটা করেছেন, সেটা কি উনি সঠিক করেছেন কিনা, এবং ধর্মকে পুঁজি করে যারা কিনা প্রতিনিয়ত ওপারে বসে আপনারা যারা মুসলিমদেরকে হিউমিলিয়েশন করছেন, এটা কি মুসলিমরা ডিজার্ভ করে কিনা? দিস ইজ নট রাইট, দিস ইজ ভেরি রং। আর একটা কথা বলতেই হচ্ছে, 100 चूहा खा के बिल्ली अब हज को चली। এখন এই বিল্লির অবস্থা এটাই হয়েছে। চতুর্থ বিয়ে তো করতে পারেনি, মনের ইচ্ছাটা তো পূরণ হলো না, এখন কোনো না কোনো ভাবে তো লাইমলাইট নিতেই হবে, সো নিচ্ছেন। बात तो सही है। আর আপনারা এনজয় করেন। ওকে, বাই।